এই তিস্তা ব্যারেজ হচ্ছে যে বাংলাদেশে একমাত্র যান, একমাত্র প্রাণ। मैं कॉल करूं तुझे पर मैं हर जगह से ब्लॉक मैं जान देना चाहता हूं तू आके मुझे रोक मैं तेरे पीछे এটাই হচ্ছে আমার সেই গাড়ি। এটা হচ্ছে যে ঘোড়া, এই গাড়িটা হচ্ছে যে ঘোড়া। ঘোড়া এই জন্য বললাম, এটা হচ্ছে যে রংপুর ডিস্ট্রিক্ট পড়ছে না, রংপুর বিভাগ। রংপুর বিভাগ। আচ্ছা, রংপুর বিভাগের এটা হচ্ছে ঐতিহ্যবাহী তিস্তা ব্যারেজ। এই তিস্তা ব্যারেজ হচ্ছে যে বাংলাদেশে একমাত্র যান, একমাত্র প্রাণ। তো শুধু চট্টগ্রাম থেকে, উত্তরবঙ্গের জন্য। হ্যাঁ, না পুরো বাংলাদেশের জন্য। তো শুধু চট্টগ্রাম থেকে বাইক নিয়ে আমি এই তিস্তা ব্যারেজে আসলাম শুধুমাত্র এই তিস্তা ব্যারেজের সৌন্দর্যটা উপভোগ করার জন্য। আসলে এই তিস্তা ব্যারেজ সৌন্দর্যটা খুবই সুন্দর, খুবই মনোরম। এই এগুলো সম্ভবত নামানো হয়, এদিকে একটু দেখাও। এগুলো সম্ভবত নামানো হয় না, এগুলো দিয়ে পানিটাকে আটকানো হয়। এই যে লোহার যে আপনার বাগেটটা দেখতেছেন, এই লোহার বাগেটটা দিয়েই মূলত পানিগুলোকে কি করা হয়, মানে আটকানো হয়। বিশাল বিশাল। এখানে কয়টা হবে আমি একটু গণি, হ্যাঁ, গুনলে বোঝা যাবে কয়টা। বোঝা যাবে না। হ্যাঁ, গুনলে বোঝা যাবে। আমি বলছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35। আমি 35টা পর্যন্ত গুনতে পারছি। ওইদিকে আরো আছে। আমি যেখানে দাঁড়ায় আছি এখান থেকে আমি 35টা পর্যন্ত গুনছি এই বাগের। তো ওইদিকে সম্ভবত আরো 2 4 5টা থাকতে পারে। তো আসলে এটা বাংলাদেশের একটা সম্পদ, এটা বাংলাদেশের একটা সম্পদ এই তিস্তা ব্যারেজ। তো আরেকটা তিস্তা ব্যারেজ নিয়ে আরেকটা বড় পরিকল্পনা আছে বাংলাদেশ সরকারের। আমি বাংলাদেশ সরকারকে বলবো যে অতি দ্রুত এই তিস্তার কাজ সম্পূর্ণ করুন। বাংলাদেশকে বাঁচান, বাংলাদেশের জনগণকে বাঁচান, বাংলাদেশের মানুষকে বাঁচান। বাংলাদেশ বাঁচলে আমরা বাঁচবো। তো যেভাবে বাংলাদেশকে রক্ষা করলে বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে, সেভাবে কাজ করবে ইনশাল্লাহ। তো এই বাইকটা নিয়ে আমি এত দূরে আসলাম, কোন রকমের হ্যাসেল হয় নাই, কোন রকমের প্রবলেম হয় নাই। 900+ রানিং বর্তমানে এই বাইকটা নিয়ে আসলাম। তো খুবই মানে বাইকটা আসলে এক কথায় ঘোরা বললেই সই। তো যাই হোক, অনেক দূরে আসলাম তিস্তা ব্যারেজ দেখার জন্য। আমার চট্টগ্রামের ভাইদেরকে বলবো তিস্তা ব্যারেজ আসবেন, দেখবেন। ভাই হ্যাঁ। সুদূর আপনি চট্টগ্রাম থেকে আসার জন্য আমাদের পক্ষ থেকে এটা। তাই ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এগুলো আমরা আগে ছোটবেলায় খাইতাম, ছোটবেলা অনেক খাইছি, এগুলো কুলফি বলা হয়, ছোটবেলা অনেক খাইছি। তো অনেকদিন পরে আসলে এটা টেস্টটা কেমন একটু খেয়ে দেখি। মোটামুটি ভালো আছে। আমরা এখন দেখালাম যে তিস্তা, এই যে বাগেট গুলা, তিস্তার বাগেট গুলা, আমরা এখন দেখাবো তিস্তার চর গুলা। হবে না? দাঁড়াও, এটা হচ্ছে যে তিস্তার এপার। ওইদিকে সম্ভবত ইন্ডিয়া না, ওইদিকে সম্ভবত ইন্ডিয়া। তো এই নদীর ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, মানে দূরে আছে, কিন্তু ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। আর এই পানিগুলো আসতেছে মূলত ইন্ডিয়া থেকে, এই পানিগুলো মূলত ইন্ডিয়া থেকে আসতেছে। এখন বান খোলা, বাগেট গুলা খোলা, যার কারণে পানিগুলো যাচ্ছে। যদি এটা বাগেট দেওয়া থাকতো তাহলে এখানে পানি কিন্তু শুকানো অবস্থায় থাকতো। এখন বাগেট গুলা খোলা, ওপেন করা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।